আচ্ছা, আপনাদের সাথে কি এরকম কখনো হয়? হঠাৎ মনে পড়ে, আরে এই রান্নাটা তো অনেকদিন খাওয়া হয়নি। আজ আমার সাথেও সেটাই হয়েছে। কি রান্না করব ভাবতে, ভাবতে হঠাৎ মনে এলো, আরে সয়াবিন কিমাটা তো অনেকদিন করা হয়নি বাচ্চাদের জন্য। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে নিজেদের ব্রেকফাস্ট, ঘর গোছানো, তারপরে দুপুরের রান্নার আয়োজন। এসব করার পর রান্না বসাতে গেলেই মনে হয়, যা দেরি হয়ে গেল, টাইমের মধ্যে কি করে রান্নাটা কমপ্লিট করব? আবার তো বাচ্চাগুলোকে আনতে যেতে হবে। তাই একসাথে ২ দিকে দুটো রান্না চলবে। কেননা হাতে টাইম কম। বাচ্চাদের জন্য আজকে বানাচ্ছি সয়াবিন কিমা আর তার সাথে বানাচ্ছি পালং শাক দিয়ে মুসুর ডাল। সেই মতোই সব জোগাড় করে নিলাম। পালং শাক ডালের জন্য এই পালং শাক, রসুন আর টমেটোটা। আর পেঁয়াজ আর আলুটা আমার সয়াবিন কিমার জন্য। রান্নার জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি আর তার সাথে ১ চামচ গাওয়া ঘি। আর এখন গরম মসলার মধ্যে অ্যাড করলাম ১ টুকরো দারুচিনি, ২টো লবঙ্গ, ১টা এলাচ আর ১টা তেজপাতা। পেঁয়াজটা অ্যাড করে দিয়ে হালকা গোল্ডেন হয়ে গেলেই অ্যাড করে দেবো কেটে রাখা আলুটা। আলু দেওয়ার পর থেকে একটু চাপা দিয়ে রান্না করব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন অ্যাড করে দিলাম একটু টমেটো পিউরি। আলুটা অ্যাড করার একটাই কারণ, কিমাটাকে একটু মাখা মাখা করতে হবে। আর এখন অ্যাড করে দিলাম আমাদের প্রতিদিনের নর্মাল যেসব মশলাপাতি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর নুন। পালং শাক দিয়ে মুসুর ডাল তো আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে যতক্ষণ আমার আলুটা সেদ্ধ হচ্ছে, আমি খাচ্ছি টক কুল। মা আজকে বাজারে গিয়েছিল, দেখলাম খুব সুন্দর ফ্রেশ গোল গোল কুল কিনে এনেছে। এদিকে আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা করে গ্রাইন্ড করে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দিলাম। সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়ে হুইপ মোডে ২ থেকে ৩ বার ঘুরিয়েছি। বেশিক্ষণ ঘুরিয়ে ফেললে কিন্তু এটা আবার পেস্ট হয়ে যাবে। সয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মসলা। সয়াবিনের নিজের তো কোনো ফ্লেভার নেই, এতে ফ্লেভার অ্যাড করতে হবে। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম জল যাতে জিনিসটা পুরো মাখা মাখা হয়ে যায়। এরপর উপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভুনে নেব। এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের কিমা। রিকো ছোটবেলায় একদম চিবিয়ে খেতে চাইতো না, তখন থেকে আমি এই রান্নাটা করি। চলুন হনুমান দুটোকে এবার খাইয়ে নিই, দেখবেন আজকে খাবার একদম ১০ মিনিটে শেষ হয়ে যাবে।